আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইলেকট্রিক রুফ পাইপ ফিটিংসের কি লাগে সেটা আমরা একটি এক এক করে দেখছি। 1 ইঞ্চি পাইপ লাগবে, সেকেন্ড লাগবে আপনার 1 ইঞ্চি যে ব্যান্ডটা আছে সেই ব্যান্ড, এরপর থার্ড লাগবে আপনার 1 ইঞ্চি সকেট, যেটা আপনি পাইপের নিচে বা ব্যানের গোড়ায় লাগাবেন সকেট। এরপর হলো 3-4 লাগবে হলো পাইপ, 3-4 পাইপ দিবেন আপনার ইচ্ছা মতো যতটুকু লাগে। এরপর 3-4 ব্যান্ড দিবেন, যে কয়টা লাগে আপনার ছাদ অনুযায়ী আপনি দিবেন, ওই কয়টা যতটুকু ব্যান্ড পাইপ লাগে তা আপনি কাউন্ট করে দিয়ে দিবেন। এরপর লাগবে 3-4 যে সকেটটা আছে সেই সকেট। ওকে, 3-4 সকেট হয়ে গেল। এরপর 1 ইঞ্চি সার্কুলার বক্স, আপনার কিচেন, এরপরে আপনার সিসি ক্যামেরা, বিভিন্ন জায়গায় আপনার সার্কুলার বক্স ব্যবহার হয় এবং দূরত্ব বেশি হলে আপনি সেখানে সার্কুলার বক্স ইউজ করতে পারেন। ওকে, সার্কুলার বক্স আমরা আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি দিয়ে দিবেন। এরপর আপনি আঠা বা পাইপে যে গ্লু লাগাই আমরা, বালু বা কংক্রিট না যায় সেজন্য পাইপের আঠা বা গ্লু আপনি দিবেন। এরপর হলো হ্যাকসু ব্লেড দিয়ে দিবেন, আপনার কর্মী যে কয়টা আছে সেই অনুযায়ী হ্যাকসু ব্লেডগুলো দিবেন, 2টা 3টা 5টা আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। ওকে, হ্যাকসু ব্লেড হয়ে গেল। এরপর আপনার লাগবে হলো চক বা পেইন্ট বা রং, আপনার মেজারমেন্ট করার জন্য বা পাইপ বসানোর জন্য যে দাগ দেওয়া হবে সেখানে আপনি রং বা চক আপনি ব্যবহার করতে পারেন, সেটাও আপনি এস্টিমেটে দিয়ে দিবেন। ওকে, চক লেখা শেষ। এরপর আপনার হলো ব্ল্যাক টেপ আর কস্টিপটা আপনি দিয়ে দিবেন আপনার ব্লেডে মাপার জন্য বা বিভিন্ন সার্কুলার বক্সে আপনার বালু যাতে না যায় সেজন্য আপনি দিয়ে দিবেন কস্টিপ। এরপর হলো 16 mm যে গুনার তারগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিবেন। আপনি জিআই তার বা গুনার তার 16 mm, এটা আপনার যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর হলো কেবলটাই, যদি কেউ গুনার তারে না বাঁধতে চায় বা নিচে কষ্ট হয় সেখানে আপনি কেবলটাই দিয়ে দিতে পারেন, আপনার পরিমাপ অনুযায়ী আপনি কেবলটাই দিয়ে দিবেন। এরপর হলো পেপার বা আপনার যে পেপারটি থাকে পাইপের মাথায় দিতে হয় সেটি। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবেই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে এবং ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের এই সিরিজের আরও 2টি ভিডিও আপলোড করা হয়ে গেছে, না দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।